অ্যাপ্লিকেশন নিয়ে আর চিন্তা নেই। আজ নিয়ে আসলাম তোমাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন যেটা দিয়ে পৃথিবীর সমস্ত অ্যাপ্লিকেশন সমাধান করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন দেখার আগে তোমাকে একটা কথা বলি যে অ্যাপ্লিকেশন মূলত তিন কাঠামোর আসে। কয় কাঠামোর? তিন কাঠামোর আসে। একটি হলো নিজ সম্পর্কিত, আরেকটি হলো নির্মাণ সম্পর্কিত, আরেকটি হলো আয়োজন সম্পর্কিত। এই তিন কাঠামোর অ্যাপ্লিকেশন যদি তুমি শিখো তাহলে তুমি পৃথিবীর যে সমস্ত যে কোনো অ্যাপ্লিকেশন আসবে তুমি কি করতে পারবে? 1 2 তুমি সমাধান করে দিতে পারবে। তো আজ নিয়ে এসেছি তোমাদের সামনে নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন। তারপরে কিন্তু তোমাদের যদি এই অ্যাপ্লিকেশনটা ভালো লাগে তাহলে এই বাকি দুইটি অ্যাপ্লিকেশন বাইয়ে দিয়ে দিব। তো আজ দেখাবো নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন যেটা দিয়ে তুমি পৃথিবীর যত ধরনের নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসলে কেন সবগুলো তুমি এক নিমিষেই লিখে দিয়ে আসতে পারবে। বুঝেছো? তো তাহলে চলো আমাদের ক্লাসটা আমরা শুরু করি। এই যে বলবে নির্মাণ সম্পর্কিত কোনগুলো, সো এগুলা বাইরে রেখেছি। সো যেগুলা তুমি যাতে কনফিউজের মধ্যে না পড়ো। এখানে দেখো যে সেটিং আপ এ ক্যান্টিন। সো এই যে সেটিং আপ এ ক্যান্টিন, সো ক্যান্টিন সেট আপ করার জন্য এই যে অ্যাপ্লিকেশনটা, সো সেটা তুমি কি করতে পারো? এই নির্মাণ সম্পর্কিত দিয়ে তুমি এটা সলভ করতে পারবে। তারপরে আছে যে কমন রুম, তারপরে আছে যে টেবিল ওয়াল, তারপরে আছে যে লাইব্রেরি, তারপরে আছে যে রেস্ট রুম, তারপরে আছে যে গেস্ট রুম, তারপরে আছে যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে আছে যে কম্পিউটার ক্লাব। সো এই ধরনের নির্মাণ সম্পর্কিত যেহেতু অ্যাপ্লিকেশন আসে সেটা কেন সবগুলো তুমি এক নিমিষে সমাধান করে দিতে পারবে যদি এই ফরম্যাটটা, আমার যে ফরম্যাটটা দেখিয়ে দেবো এই ফরম্যাটটা যদি তুমি খালি ফলো করো। বুঝেছো? তাহলে চলো। এই যে তুমি যদি অ্যাপ্লিকেশন লিখতে হও তাহলে তোমাকে এই কাঠামো তুমি ফলো করতে হবে, এই কাঠামোটা ফলো করতে হবে। বুঝেছো? আমার এই যে স্ক্রিনটা, আমার স্ক্রিনের মধ্যে কিন্তু ফুল অ্যাপ্লিকেশনটা জায়গা ধরেছে না। বুঝেছো? ফুল অ্যাপ্লিকেশনটা জায়গা ধরছে না বিদায় আমি কি করছি, দুই পার্টে তোমাদেরকে বুঝাবো। বাট তুমি যে সময় লিখবা, তুমি যে সময় অ্যাপ্লিকেশনটা লিখবা কি করবা, তুমি অ্যাপ্লিকেশনটা লেখার সময় এক পৃষ্ঠার মধ্যে চাইবা। ওই পৃষ্ঠার মধ্যে এক পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কি করতে পারবা, আটিয়ে রাখার চেষ্টা করবা। বুঝেছো? সো তাহলে তোমাকে আরো একটি কথা বলি, যখন তুমি অ্যাপ্লিকেশনটা লিখবে তখন দেখবে তোমার এক্সামে যে খাতাটা দিবে, তো এই খাতাটা হবে এভাবে, যখন খুলবে এভাবে তুমি সব সময় চাইবে এই বামের পেজে লিখতে। বামের পেজে লিখলে যে সময় যদি তুয়া কিছুটা থাকে তাহলে এই পেজে লিখতে পারবে, এই পেজে লিখতে পারবে। বুঝেছো? এই যে হাতা লাগলে যোগ হয়ে যাবে বাধ্য। বুঝেছো? আমি আই হোপ তুমি ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের ব্যাপারটা হলো তুমি যে অ্যাপ্লিকেশন লিখবে প্রথমে কি লিখতে হবে। এই যে লিখেছি, প্রথমে তুমি যে অ্যাপ্লিকেশনটা লিখবা, যে অ্যাপ্লাইটা করবা না, সো অ্যাপ্লাই ডেটটা দিবা। বুঝেছো? অ্যাপ্লাই কি করবা, ডেটটা দিবা। যেই ডেট হোক না কেন সেই ডেটটা তুমি কি করবা, এখানে আলতো করে বসিয়ে দিবা। বুঝেছো? তারপরে কি রয়েছে, দা হেডমাস্টার। এই যে দা হেডমাস্টার না হয়ে কিন্তু এখানে দা প্রিন্সিপালও হবে। বুঝেছো? যদি তুমি স্কুলে হও, যদি তুমি স্কুলে পড়ো, বুঝেছো, তাহলে কি দিবা, তাহলে তুমি দা হেডমাস্টার দিবা। আর যদি তুমি কলেজে পড়ো তাহলে কি করবা, তাহলে দা কি দা প্রিন্সিপাল দিবা। বুঝেছো? অথবা তুমি যদি চাও যে এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি একটা কোম্পানিতে কি করবো, অ্যাপ্লাই করবো, তাহলে তুমি এখানে দা ম্যানেজারও দিতে পারো। অবশ্যই হবে। সো এখন দেখাবো তারপরে কি দিবে। তারপরে দিবে যদি স্কুল হয়ে থাকে, তুমি স্কুলে পড়ে তাহলে তোমার স্কুলের নাম, যদি কলেজে হয়ে থাকো তাহলে কলেজের নাম। এই যে আমি এখানে দিয়েছি যে এলাইট কলেজ, এলাইট কলেজ, জাস্ট এটা উদাহরণ। বুঝেছো? তারপরে দিয়েছি এই এলাইট কলেজের যে লোকেশনটা আছে না, সো এই লোকেশনটা আমি এখানে বসিয়ে দিয়েছি যে সিলেক্ট। তো তোমার কলেজ প্লাস তোমার স্কুলের লোকেশনটা জাস্ট এখানে দিয়ে দিবে, তো যে কোন জায়গায় এই স্কুলটা অবস্থিত। সো এটাই বুঝাচ্ছি মূলত। তো এটা তুমি এখানে আলতু করে বসিয়ে দিবে। আন্ডারস্ট্যান্ড? তারপরে দিবে যে সাবজেক্ট, মানে বিষয়টা, কোন বিষয়ের উপর অ্যাপ্লিকেশন। তো এটা মূলত এখানে লিখতে হবে। সাবজেক্ট দিয়ে এখানে লিখবে যে ফেয়ার ফর সেটিং আপ এন এন কমন রুম। এই যে এ অথবা এন, এটা মূলত আর্টিকেল। বুঝেছো? তো আর্টিকেল তুমি মেনটেন করে এখানে এ বসলে এ দিবে আর এন বসলে এন দিবে। বুঝেছো? তাহলে এতটুকু আমাদের কি, এতটুকু আমাদের ক্লিয়ার। সো এখন চলে যাব আমরা নিচে। এই যে সাবজেক্ট করার পরে তারপরে লিখবে এখানে স্যার অথবা ডিয়ার স্যার দিতে পারো, আমি জাস্ট এখানে স্যার দিয়ে দিচ্ছি। বুঝেছো? তো ভালো করে বুঝবে। তারপরে বিসমিল্লাহ বলে তুমি কি করবে, তোমার লেখাটা তুমি শুরু করে দিবে। এখানে লেখা আছে যে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টার্ট এ দ্যাট উই আর স্টুডেন্টস অফ ইয়োর কলেজ। যে বিনীত নিবেদন জানাচ্ছি যে আমরা আপনার কলেজের শিক্ষার্থী। জাস্ট এতটুকুর অর্থ এতটুকু। বুঝেছো? তারপরে লেখা আছে যে আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট। মানে আমাদের কলেজটা, বুঝেছো, 1 নম্বর আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে ফেমাস। বুঝেছো? এটাই মূলত এই লাইনটা দ্বারা প্রকাশ পেয়েছে। আন্ডারস্ট্যান্ড?
তারপরে প্রথমে কি করছো, প্রথমে কিন্তু তুমি একটু কি করছো, একটু তুমি সুনাম জানাচ্ছ। কি করছো, সুনাম জানাচ্ছ, কিসের জন্য জানাচ্ছ, যার কাছে অ্যাপ্লিকেশন দিবে যাতে সে পরে কি হয়, সে পরে একটা ফিলিংস তার হ্যাপি হয়, তারপরে সে তোমার মায়া করে তোমাকে কি করে, যদি তুমি ছুটির জন্য চাও, ফুল ফির জন্য চাও, অথবা এই যে ক্যান্টিন স্থাপন করতে চাও, তাহলে কি করবে, প্রথম তার মনটা জয় করতে হবে, তারপরে না তোমাকে সে কিছুটা দিবে। সো কিছু পেতে হলে কিছু দিতে হয়, মাথায় রাখবে। এই যে এতটুকু আমাদের শেষ ডিস্ট্রিক্ট পর্যন্ত। তারপরে চলে যাবো আমরা এই যে এভরি ইয়ার, মানে প্রতি বছর আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীরা কাজ এ ব্রিলিয়ান্ট ফিগার ইন দ্য পাবলিক এক্সামিনেশন। মানে এটা মানে কি, মানে প্রতি বছর আমাদের স্কুলের শিক্ষার্থীরা অথবা আমাদের কলেজের শিক্ষার্থীরা কি করে, এই যে পাবলিক এক্সামিনেশন মানে পাবলিক পরীক্ষা কি করে ভালো ফলাফল গুলা কি করে অর্জন করে, বুঝছো। তারপরে কি যাবে, দেয়ার আর মেনি রিনোড টিচার ইন আওয়ার কলেজ, মানে আমাদের কলেজে জ্ঞানী শিক্ষক অনেক বেশি। দেন আমাদের এই যে স্কুল কলেজে জ্ঞানী শিক্ষক অনেকজন রয়েছে। সো উই আর রিয়েলি, এবং কি জ্ঞানী শিক্ষক এবং ভালো শিক্ষক, এটা বুঝেছি, ভালো শিক্ষক এবং জ্ঞানী শিক্ষক রয়েছে। তারপরে কি এন্ড, এবং উই আর রিয়েলি প্রাউড অফ ইট, এজন্য কি, এজন্য আমরা কিন্তু গর্ববোধ করি। ক্লিয়ার। তারপরে চলে যাবো আমরা বাদ বাকি অংশে কি রয়েছে। এখানে কিন্তু তুমি এক পৃষ্ঠার মধ্যে লিখবে, কয় পৃষ্ঠা, এক পৃষ্ঠার মধ্যে তুমি চাইবে অ্যাপ্লিকেশনটা আগিয়ে রাখতে। সরি, এই যে দ্বিতীয় অংশ, এখানে আমি আমার স্ক্রিনটা একটু ছোট, এর বিদায় কি করছি না থাক, এর বিদায় কিন্তু আমি কি করছি, এখানে দুই স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছি। এখানে দেখো যে তারপরে লেখা আছে যে বাট ইট ইজ ম্যাটার অফ সো দ্যাট দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার কলেজ, মানে এটা দুঃখের বিষয় নয় যে, বুঝেছো, এটা দুঃখের বিষয় যে কি হয়েছে, কিন্তু এটা দুঃখের বিষয় যে কারণ আমাদের এই যে কলেজে এই জিনিসটা নেই, মানে এই জিনিসটা নেই। আমাদের কলেজটা অনেক ফেমাস, আমাদের কলেজে অনেক শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে, সো আমাদের কলেজে কিন্তু এই জিনিসটা নেই, তো এটার জন্য একটা দুঃখ প্রকাশ করতেছি, বিষয়টা বুঝেছো। তারপর আছে it is very essential for all the students to develop their knowledge and refresh their mind, বুঝেছো, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের কি করে, এটা আমাদের স্টুডেন্টের নলেজ, মানে আমাদের স্টুডেন্টের জ্ঞানটা কি করে বৃদ্ধি করে, দেন কি করে, দেন এই যে রিফ্রেশ আমার মাইন্ড, মানে আমাদের মানসিক কি করে, মানসিক শান্তিটা দেয় এটা থেকে, এবং আমাদের কি করতে পারি, আমরা অবসর সময় যদি আমরা এই যে ক্যান্টিন রুম হয়, তো ক্যান্টিনে আমরা খেতে পারি, গল্প করতে পারি। তো এগুলা করলে কি হয়, এগুলা হলে আমাদের মস্তিষ্কটা কি হয়, একটু পাতলা হয়, মানে মস্তিষ্কের যে চাপগুলো আছে সেটা আস্তে আস্তে কমে যায়। তো ফ্রেন্ড বন্ধুর সাথে আড্ডা দিলে কি হয়, আমরা অনেক মজা করি। সো এগুলা কি হয়, এগুলো আমাদের চিন্তা যে যে চিন্তা প্লাস কি আমাদের যে দুঃখগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যায়। সো এটাই মূলত বুঝাচ্ছে যে দেয়ার এই যে ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস টু ডেভেলপ দেয়ার নলেজ অ্যান্ড রিফ্রেশ দেয়ার মাইন্ড। ক্লিয়ার। সো এটার অর্থ বলেছি আমি। সো এখন বলবো যে আছে এই যে উই দেয়ার ফর, মানে কি এত এব, মানে এটা শেষের পর্যায়ে এসেছে। সো উই দেয়ার ফর মানে এত এব pray and hope that you would be kind enough to take necessary step and dash মানে বিষয়টা, এখানে কি বিষয়টা। So in our college as soon as possible and oblige thereby, মানে এখানে বলেছে যে আশা করি, এইখানে দ্বারা বোঝাচ্ছে যে আশা করি আপনি কি করবেন, আপনি যত দ্রুত সম্ভব, দয়া করে আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই ব্যবস্থাটা আপনি করে দিবেন, বুঝেছো। জাস্ট এই লাইনটা দ্বারা কি করছে, এই কথাটা শুধু বুঝাচ্ছে। তো এটা মাথায় রাখবেন, প্লাস কি করবেন, এতটুকু বুঝে বুঝে পড়লে, প্লাস আমি যে বুঝাচ্ছি সো একটু স্কিপ করে করে বুঝবে যে কোন লাইনটা কি বুঝাচ্ছি, সো এটাই হয়ে যাবে। তো জাস্ট এটাই ছিল আমাদের। তারপরে কি রয়েছে, এই যে এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু শেষ, ফুল স্টপ। তারপরে কি লিখতে হবে, এই যে তৃতীয় অংশ, নাম্বার, স্টেপ, ডেট, তারপরে আমরা যা লেখা লাগে তা দেখিয়েছি। তারপরে আমরা কি করব, অ্যাপ্লিকেশনটা শুরু করে দিলাম। তারপরে এখন শেষের পর্যায়ে এন্ডিং পার্ট, বুঝেছো। এখন তুমি লিখবে যে ইউর মোস্ট অবিডিয়েন্টলি, তারপরে লিখবে যে দ্য স্টুডেন্টস অফ মানে কোন স্টুডেন্টস অফ মানে কোন স্কুলে তুমি ছাত্র, অথবা তুমি কোন কলেজের ছাত্র। সো জাস্ট এটা তুমি এখানে উল্লেখ করে দিবে। সো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা এন্ড, বুঝেছো, শেষ। তো যদি তোমার এই অ্যাপ্লিকেশন ভালো লাগে তাহলে ভাইকে বলবে কমেন্টে যে দ্বিতীয় অ্যাপ্লিকেশন মানে নিজ সম্পর্কিত আর কি
আইবিএম সম্পর্কিত অ্যাপ্লিকেশন তোমাদের সামনে নিয়ে আসবো। সো ভালো থাকো, সুস্থ থাকো। তুমি যেই স্কুল অথবা যেই কলেজের শিক্ষার্থী হো না কেন, এই অ্যাপ্লিকেশনটা তুমি ফলো করলেই তুমি অ্যাপ্লিকেশন নির্মাণ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে না সব অ্যাপ্লিকেশন তুমি কৃতভাবে সলভ করতে পারবে। সো আল্লাহ হাফিজ।